নির্বাচন শেষ, ফলাফল আমাদের সামনে। অনেকের মনে কষ্ট, অনেকের মনে ক্ষোভ। ফেসবুকে অনেকেই আমিরে জামাতকে গালিগালাজ করছেন। কিন্তু ভাই, একটু ঠান্ডা মাথায় বসেন। আবেগের চশমাটা খুলে বাস্তবতার চশমাটা পরেন। জামাতে ইসলামী বর্তমানে ইতিহাসে সবচেয়ে ভালো সময় রয়েছে। মোট আসন ৭১টি, যেখানে এর আগে ১৮টার বেশি আসন জামাত কখনোই পেত না। সেখানে ৭১টি আসন পাওয়া কি চারটিখানি কথা? সবচেয়ে বড় অর্জন। ঢাকার রাজনীতির রাজধানীর ঢাকায় এবারই প্রথমবারের মতো জামাত আসন পেয়েছে, তাও আবার একটি দুইটি নয়, ৬টি। এর ক্রেডিট অবশ্যই আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের প্রাপ্য। তিনি জামায়াতকে ক্যাডারভিত্তিক দল থেকে গণমানুষের দল রূপান্তর করেছেন। যারা তাকে গালি দিচ্ছেন তারা আসলে এই মেগা সিটিতে জামায়াতের এই ব্রেক থ্রু বুঝতে পারছেন না। আপনারা হতাশ, কারণ আপনারা সরকার গঠন করতে পারেননি। কিন্তু পরিসংখ্যান কি বলছে জানেন? প্রায় ৫৩টি আসনে জামাত মাত্র ৭০ থেকে ২০০০-এরও কম ব্যবধানে হেরেছে। এর মানে কি? এর মানে হলো জনসমর্থন ৫০। টোটাল হিসাবে বিএনপি ও জামাত প্রায় সমান সমান ভোট পেয়েছে। এটা কোনো সাধারণ পরাজয় নয়, এটা হলো টেকনিক্যাল ডিফল্ট। এই যে বিপুল পরিমাণ পপুলার ভোট, এর প্রভাব কোথায় পড়বে? এর প্রভাব পড়বে উচ্চকক্ষ বা নীতি নির্ধারণী পর্যায়ে। জামাত এখন আর কোনো ফ্রেঞ্চ পার্টি বা প্রান্তিক দল নয়, তারা এখন মেইনস্ট্রিম অপোজিশন বা শক্তিশালী বিরোধী পক্ষ। বিএনপি চাইলেও এখন জামাতকে ইগনোর করতে পারবে না। এখন প্রশ্ন হলো, জনসমর্থন থাকা সত্ত্বেও জামাত কেন এই ৫৩টি আসনে হারল? উত্তরটা খুবই সোজা। ক্ষমতা কেবল নৈতিক অবস্থানের উপর নির্ভর করে না। ক্ষমতা নির্ধারিত হয় সাংগঠনিক দক্ষতা, কৌশলগত প্রজ্ঞা এবং কার্যকর রাজনৈতিক মেকানিজমের সমন্বয়। জামাত ঐতিহাসিকভাবে আদর্শ নির্ভর রাজনীতি করেছে। তারা ভেবেছে আমরা ভালো, তাই মানুষ ভোট দেবে, সেই ভোট বাক্সে থাকবে। কিন্তু বাস্তবতা হলো, বিএনপি জানে কিভাবে পলিটিক্যাল ম্যানেজমেন্ট করতে হয়। তারা জানে ক্যাডার মোবিলাইজেশন, তারা বোঝে ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি, নির্বাচনী অনিয়ম প্রতিরোধ, প্রশাসনিক পক্ষপাত মোকাবেলা বা রাজনৈতিক দর কষাকষি কৌশল। এগুলোতে জামাতের ঘাটতি ছিল। জামাত উচ্চ নৈতিকতার ধরে রেখেছে, আর বিএনপি মাঠের কৌশল প্রয়োগ করেছে। রেজাল্ট, বিএনপি প্রায় ১১১, জামাত ৭১। যেসব আসনে জামাত ৫,০০০ থেকে ১০,০০০ ভোটে এগিয়ে ছিল, সেগুলোতে ফল ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা সত্য, এটাকে বলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং। এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর মতো প্রশাসনের সেটআপ জামাতের ছিল না। এই সিস্টেমে চলতে চাইলে মাসেল পাওয়ার, ভোট কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই ব্যাপারগুলো মেনে চলতে হবে। এই অঞ্চলে ইসলামপন্থীদের ক্ষমতা যাওয়ার এত সহজ নয়। হয় সিস্টেমের ভিতর থেকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, নয়তো সিস্টেম ভেঙে ফেলতে হবে। কিন্তু বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় সিস্টেম ভাঙা অসম্ভব নয়। তাই আমাদের কৌশলগত বাস্তবতা গ্রহণ করতে হবে। এখন অনেকেই বলছেন, চলুন আন্দোলন করি, দেশ অচল করে দেই। ঘটনা হলো, জামাত শিবির গত ১৭ বছর এমনিতেই নির্যাতিত। আবারও তারা মাঠে নেমে যদি বিএনপিকে হটাতে গিয়ে না পারে, যদি আবারও ২০১৩ সালের মতো অবস্থা তৈরি হয়, যখন আওয়ামী লীগকে পুরোপুরি সরাতে গিয়ে আর সরানোর সুযোগ হয়নি, তাহলে কি হবে? আগামী ৫ বছর, ১০ বছর, ১৫ বছর আবারও জামাত শিবিরকে নির্যাতিত হতে হবে। এখন আন্দোলন করে কোনো লাভ হবে না। বিএনপি সরকার গঠন করে ফেলেছে। এখন রাস্তায় নামলে জামাতের অর্জিত এই ৭১ আসনের সম্ভাবনাও নষ্ট হয়ে যাবে। বিএনপি এখন ডেসপারেট। আপনারা নামলে ওরা পুলিশ এবং প্রশাসন দিয়ে আপনাদের উপর ঝাঁপিয়ে পড়বে। পুলিশ প্রশাসন রেডি হয়ে আছে। তার চেয়ে ওদেরকে ওদের মতো করে দেশ চালাতে দেন। ওরা চাঁদাবাজি করবে, লুটপাট করবে, মানুষ এমনিতেই ওদের উপর বিরক্ত হবে। সেই সময়টাই কাজে লাগাতে হবে। আপনারা কি সেই সময়গুলো ভুলে গেছেন, যখন শিবির নাম মুখে নেওয়াটাই পাপ ছিল? ফাঁসির মঞ্চে নেতারা ঝুলছেন, কর্মীরা গুম হয়েছেন। সেখান থেকে আজ ৩ সিটের দল এখন ৭০+ সিট পেয়েছে, ৩০% মতো পপুলার ভোট পেয়েছে। ২টি বিভাগীয় শহরে জিতেছে। ঢাকাতে ৬টি আসন পেয়েছে। ক্যাম্পাসগুলো সব শিবিরের দখলে। আর কি চান? এটাই কি আল্লাহর বিশেষ রহমত নয়? তারেক রহমানের সাথে হুদাই ঝামেলা করে লাভ নেই। এখন কাজ হলো সংগঠন গোছানো। সামনে সিটি নির্বাচন আসছে, উপজেলা নির্বাচন আছে। এখন থেকেই ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক কাঠামো গড়ে তুলুন। ৩টি বিভাগ, বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী,
এবং ঢাকার 80% ইউনিয়ন জেতার মতো লোকবল তৈরি করেন। আগামী 5 বছর শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, প্রশাসনিক বাস্তবতাও বুঝতে হবে। কিভাবে ভোট কেন্দ্রে টিকতে হয়, কিভাবে রেজাল্ট শীত আনতে হয়, সেই মেকানিজম শিখতে হবে। তৃণমূলের শক্তি আসল শক্তি। আপনারা যদি 80% ইউনিয়নের শক্তিশালী হন, তবে আগামী জাতীয় নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং করেই আপনাদের হারানো যাবে না। জামাত প্রকৃতপক্ষে 135টি আসনে জিতেছে, কিন্তু ডেপ স্টেপ তা কমিয়ে 70 থেকে 71-এ নামিয়ে এনেছে। এখন অনেক তরুণ কর্মী, বিশেষ করে অনলাইন অ্যাক্টিভিস্টরা ডাক্তার শফিকুর রহমানকে গালিগালাজ করছেন, বলছেন কেন তিনি প্রতিবাদ করছেন না। কিন্তু বিশ্বাস করুন, জামাতের জন্য তার অবদান গভীরতা বোঝার মতো ম্যাচুরিটি এখনো অনেকের হয়নি। তিনি মানুষ হিসেবে ভালো না খারাপ সেটা পরের বিষয়, কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তি। অনেকে তাকে আব্দুল হামিদের চেয়েও বেশি বুদ্ধিমান মনে করেন, এমনকি মোরসি বা এরদোয়ানের চেয়েও তার স্ট্র্যাটেজিক উইজডম বা প্রজ্ঞা অনেক বেশি। স্যার ডক্টর শফিক অহেতু শক্তি খরচ করার লোক নন। 2018 সালের দায়িত্ব নেওয়ার পর তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলন শক্তি ক্ষয় করেননি, একেবারে চূড়ান্ত আন্দোলন অর্থাৎ জুলাই বিপ্লবে শক্তি খরচ করেছে। ঠিক তেমনি এখন তিনি জানেন, মিডিয়া, সেনাবাহিনী, আমেরিকা, ভারত সবাই এক পক্ষে, বিএনপির পক্ষে। এই বিশাল শক্তির বিরুদ্ধে রাস্তায় নামলে জামাতকে পিষে ফেলা হবে। তাই তিনি চুপচাপ 71টি আসনেই মেনে নিয়েছেন। এটাই একজন বিচক্ষণ জেনারেলের কাজ। জামাত ইসলামপন্থী দল। আমেরিকা এবং পশ্চিমাদের একটা রেড লাইন আছে, তারা ইসলামপন্থীদের নিরঙ্কুশ ক্ষমতায় দেখতে চায় না। মিশরে মুরসির সেই রেড লাইন ক্রস করেছে, ফলাফল তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, জীবন দিতে হয়েছে। টিউনিসিয়ার অবস্থাও একই। ডাক্তার শফিকুর রহমান সেই ভুল করতে চান না। তিনি জানেন জামাত 17 বছর অনেক জুলুম সহ্য করেছে, কর্মীরা কেবল মুক্ত বাতাসে শ্বাস নিতে শুরু করেছে। এখন যদি তিনি রেড লাইন ক্রস করে 135টি সিট দাবি করেন, তবে আবার ক্র্যাকডাউন নেমে আসবে। সংগঠনের বিকাশের জন্য সময় দরকার, মুক্ত পরিবেশ দরকার, দেশ চালানোর মতো ডিপ স্টেজ দরকার। ডিপ স্টেজ যতটুকু এগোতে দিয়েছে ততটুকুতেই জামাত তার অবস্থান সংহত করতে চাইছে। এটা কোনো পরাজয় নয়, এটা হলো স্ট্র্যাটেজিক রিট্রিট বা কৌশলগত পিছু হাঁটা। রাজনীতি তো একদিনের জন্য নয়। জামাত যে ভোট পেয়েছে তার বড় অংশই জামাতের আদর্শকে ধারণ করে না, তারা শুধু বিএনপির বিপ্লব হিসেবে ভোট দিয়েছে। তাই এখনই বিপ্লব করার সময় নয়। এখন যারা এমপি হয়েছেন বা অল্প ভোটে হেরেছেন, তাদের জন্য 3টি গোল্ডেন পরামর্শ। পরামর্শ 1, এলাকায় গেলে বিএনপির লোকজন মুভমেন্ট করতে দেবে না, সংঘাত হবে। তাই এখনই এলাকা যাওয়ার দরকার নেই, কিন্তু কানেকশন বন্ধ করলে হবে না। ফোনে আপনার এলাকার প্রতিটি ওয়ার্ডের লোকজনের সাথে কথা বলেন। প্রতিটি ইউনিয়নে একজন করে চেয়ারম্যান প্রার্থী ঠিক করুন, তাদেরকে দায়িত্ব দিন। মানুষকে নার্সিং করার সময় ভালো হলে অফলাইনে এনগেজ বাড়বেন। রাজনীতি করবেন দুইভাবে, ভাগ জামাতের রুকুন বৈঠক আর নিয়মিত দলীয় রাজনীতি। এটা ইন্টারনাল, আর এক ভাগ জনতার রাজনীতি। এটা এক্সটার্নাল। যাই করেন না কেন, প্রতি শুক্রবার এলাকায় যাবেন, জুমার নামাজ পড়বেন, মানুষের সাথে মিশবেন। হামিদুর রহমান আজাদের মতো করবেন না। আজ এলাকা যাওয়াই বন্ধ করে দিয়েছেন। মানুষের সুখে দুঃখে, বিয়েতে জানা যায় শরীক হন, মানুষকে খাওয়ান। নিজ আসনে আপনার নিজস্ব বলাই তৈরি করেন। দলীয় পরিচয়ের বাইরেও আপনার একটা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা থাকতে হবে। ডাক্তার শফিকুর রহমান যা করেছেন তাই ইতিহাসের পাতায় লেখা থাকবে। তিনি জামাতকে খাদের কিনারা থেকে তুলে এনে পার্লামেন্টকে শক্তিশালী বিরোধী দল বানিয়েছে। এখন কাজ হলো সিটি নির্বাচনের জন্য রেডি হওয়া, ইউনিয়ন ভিত্তিক কাঠামো গড়ে তোলা। প্রিয় ভাই ও বোনেরা, যারা গালিগালাজ করছেন তারা থামুন, নেতার উপর আস্থা রাখুন। তিনি আপনাদের আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেই আজ জামাত টিকে আছে। আগামী 5 বছর সংগঠন গোছান, মানুষের সেবা করেন। আগামীতে বাংলাদেশ আপনাদেরই হবে ইনশাল্লাহ। আমরা আবারও ফিরবো ইনশাল্লাহ। দর্শক, আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন জানান আমাদের কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
কোনো জায়গায় কোনো ঝামেলা করার দরকার নেই। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যা আমাদের জন্য লিখে রাখছেন সেটাই আমরা পেয়েছি। তো ইনশাল্লাহ আগামীতে আরো শক্তি নিয়ে আমরা এগোবো। সব নেতাকর্মী এবং ভাই বোনেরা, কর্মীরা সবাই নিজ থেকে মানুষের সেবা করুন এবং সব সময় সৎ হয়ে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।